চাঁদপুরের মতলব উত্তরের আমিরাবাদ আড়ত যেন নদীর গায়ের সঙ্গে মিশে থাকা এক জেগে ওঠা আড়ত। প্রতিদিন সকাল গড়িয়ে যখন ঘড়ির কাঁটা এগিয়ে যায় 11টার দিকে, তখন ধীরে ধীরে প্রাণ ফিরে পেতে থাকে এই আড়ত। নদীর পার ঘেঁষে সাজতে থাকে মাছ ভর্তি ঝুড়ি, ডালায় ডালায় ভেসে আসে মেঘনার রূপালী রত্ন। এ সময়টা যেন এক নিঃশব্দ অপেক্ষার পর প্রকৃতির দানকে উৎসবের রূপ দেওয়ার মুহূর্ত। জেলেরা নৌকা থেকে নামিয়ে দেন মাছ, আড়তদাররা ব্যস্ত হন ওজন আর দরদামে, আর পাড়ের বাতাসে ছড়িয়ে পড়ে তাজা নদীর গন্ধ। আমি পুরো আড়ত ঘুরেছি। সকল আড়তদারদের ব্যবহার ছিল অত্যন্ত চমৎকার, শুধু একজন ব্যতীত। আপনারা স্ক্রিনে এখন যে আড়তদারকে দেখতে পাচ্ছেন, তার ব্যবহার ছিল এতটাই অপমানজনক ও অবমাননা, যা উপস্থিত সবাইকে বিস্মিত ব্যথিত করেছে। এই ভিডিও দেখে আমিরাবাদ আড়তে যারা মাছ কিনতে অথবা আমিরাবাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাবেন, তারা অবশ্যই আড়তদারকে এড়িয়ে চলবেন। এর মাঝেও আশার আলো হয়েছিলেন অন্যান্যরা। বেশিরভাগ আড়তদার, পাইকার, এমনকি খুচরা ক্রেতারাও ছিলেন অতি আন্তরিক ও সহানুভূতিশীল। এগারোটা থেকে একটা, মাত্র 2 ঘন্টা, কিন্তু প্রাণের জোয়ার। এই সময়টুকুই যেন আড়তের প্রাণ ভোমরা। বিক্রেতা, পাইকার, সাধারণ মানুষ সবাই ছুটে আসে এই ছোট্ট সময়ের ভেতর। কেউ মাছ বেছে নিচ্ছে, কেউ দরদাম করছে, কেউ আবার বরফ ভরে নিচ্ছে প্যাকেট করে ঢাকার গাড়িতে তোলার জন্য। পাহাড়ি ঝর্ণার মতো দ্রুত চলে যায় সময়। দুপুর 1টা বাজতেই যেন ধীরে ধীরে নিস্তব্ধ হতে থাকে চারপাশ। মাছ শেষ, মানুষের ভিড় কমে আসে। শুধু রয়ে যায় বরফ গলানো জলে ভেজা মেঝে আর নদীর পাশে থাকা অপেক্ষারত আরেক নতুন দিনের।